1960 এর দশকে যখন কম্পিউটারের মতো একটি বস্তুর উদ্ভাবন হয়ে উঠেছে, তখন এই কম্পিউটার যে পদ্ধতিতে পরিচালিত হয়, ঠিক একই পদ্ধতিকে মাথায় রেখে আমাদের ব্রেনে মেমোরিতে কিভাবে ইনফরমেশন স্টোর হয় সেইখানে একটি সাইকোলজিক্যাল থিওরি উঠে আসে। এই সাইকোলজিক্যাল থিওরিটির নাম দেওয়া হয় কগনিটিভ ইনফরমেশন প্রসেসিং থিওরি। এর প্রতিষ্ঠাতা ছিলেন জন উইলিয়াম অ্যাটকিনসন এবং রিচার্ড শিফরিন। আর 1968 সালে তারা এই তত্ত্বটি উপস্থাপন করেন এবং এই তত্ত্বটি ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ হিসেবে পরিচিত। এটি একটি মাল্টি লেভেল মেমোরি স্টোরেজ থিওরি হিসেবে পরিচিত, যেখানে সেন্সরি মেমোরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি হিসেবে সবকিছু বিচার করা হয়। যেখানে শর্ট টার্ম মেমোরি হচ্ছে প্রসেসর, লং টার্ম মেমোরিকে হার্ড ডিস্কের সাথে কম্পেয়ার করা হয়েছে এবং সেন্সারি মেমোরি হচ্ছে ইনপুট ডিভাইস হিসেবে। তো এই থিওরিটিকে আলোচনা করতে গিয়ে আমরা সর্বপ্রথম যে বিষয়টি পাচ্ছি সেটা হচ্ছে পরিবেশ, এনভায়রনমেন্ট। আমরা যখনই কোনো আমাদের সেন্সারি অর্গান দিয়ে যখন কোনো ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি, তখন আমরা এনভায়রনমেন্ট থেকে নিই। আমরা এনভায়রনমেন্ট থেকে সব ধরনের ইনফরমেশন নিতে পারি না বা নিতে চাই না। আমরা যার দ্বারা উদ্দীপিত হব বা যেটা স্টিমুলি হিসেবে আমার কাছে কাজ করবে, আমরা যার দ্বারা প্রভাবিত হব, সেই ইনফরমেশনসগুলো আমরা গ্যাদার করব। সেইগুলো স্টিমুলি থেকে আসে। এই স্টিমুলি ইনফরমেশনগুলো দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটা বলছি ইম্পর্টেন্ট স্টাফ, আর একটাকে বলছি আনইম্পর্টেন্ট স্টাফ। অর্থাৎ স্টিমুলি থেকে যে ইনফরমেশনগুলো সেন্সরি অর্গানের মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছবে, সেগুলোর মধ্যে কিছু যেটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় মনে হয় সেটা আমার সেন্সরি মেমোরিতে চলে যায়, আর যেটা ইম্পর্টেন্ট মনে হয় না সেটা আমার সেন্সরিতে আসতে পারে না। কোনটা আমার ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট নয়, এটা যদি বিচার করতে না পারি, সেই সময় সেটাকে আমরা অ্যাটেনশন গত সমস্যা হিসেবে ধরে নিতে পারি। সেন্সরি মেমোরিতে প্রবেশ করার পরে এটি দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটিকে আমরা বলছি আইকনিক মেমোরি, আর অপরটিকে আমরা বলছি ইকোয়িক মেমোরি। আইকনিক মেমোরি থেকে, অর্থাৎ যেটা আমরা দৃষ্টির মাধ্যমে, ভিশনের মাধ্যমে নিয়ে থাকি, তাকে আইকনিক মেমোরি বলি। আর একটাকে আমরা বলি যেটা শোনার মাধ্যম দিয়ে নিই, তাকে ইকোয়িক মেমোরি বলে থাকি। আইকনিক মেমোরি 0.5 সেকেন্ড অবধি আমাদের মেমোরিতে থাকতে পারে সেন্সারি মেমোরিতে, আর ইকুইক মেমোরি 5 সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ড অবধি ম্যাক্সিমাম থাকতে পারে। এইখানে স্পার্লিং একটি তত্ত্ব দিয়েছিলেন যে আমাদের জর্জ স্পার্লিং একটি তত্ত্ব দিয়েছেন যে 4 বিট অফ দি আপ টু 4 বিট অফ ইনফরমেশন আমার কাছে থাকতে পারে, অর্থাৎ 4টে ডিজিট অবধি ফোন নাম্বারে যদি হিসেবে ধরি, প্রথম 4টে ডিজিট অবধি স্টোর হতে পারে। এই হওয়ার পরে ইনফরমেশনটা তারপরে কিন্তু হারিয়ে যাবে আফটার 5 সেকেন্ড। এবারে আমার সেই সেন্সরি মেমোরি কি করছে, ইনফরমেশনটাকে শর্ট টার্ম মেমোরিতে তার মধ্যে পাঠিয়ে দিচ্ছে। যদি সিলেক্টিভ অ্যাটেনশন থাকে, তবেই অ্যাটেনশন যদি প্রপার থাকে, তবেই আমার সেন্সরি মেমোরি থেকে ইনফরমেশনটা শর্ট টার্ম মেমোরিতে পৌঁছে যাবে। শর্ট টার্ম মেমোরিতে পৌঁছে যাওয়ার পরে এখানে দুখানা প্রসিডিওর চলতে থাকে, প্রসেস কাজ করে। ব্যাডলি স্টাডি অনুযায়ী দুটো প্রসিডিওরকে বলছি ভিজুও স্প্যাশিয়াল চেক প্যাড, আর এটাকে বলছি ফোনোলজিক্যাল লুপ। ভিজুও স্প্যাশিয়াল স্কেচ প্যাড হচ্ছে সেইটাই যেখানে আমরা ভিজুয়ালি যে জিনিসটাকে দেখছি, অর্থাৎ আইকনিক মেমোরি থেকে যেটা আমাদের কাছে আসছে সেটার প্রসেসিং হয়। আর ফোনোলজিক্যাল লুপ হচ্ছে ইকোয়িক মেমোরি থেকে যেটা আসে আমাদের কাছে। এই ইনফরমেশনটা যখন চলতে থাকে, এখানে যখন সিলেক্টিভ অ্যাটেনশনে পরে যখন ইনফরমেশনটা এসে যখন শর্ট টার্ম মেমোরিতে আসে, তখন মিলারের ম্যাজিক নাম্বারের অনুযায়ী, অর্থাৎ 7 হচ্ছে ম্যাজিক নাম্বার, সেখানে +-2 বিট অব্দি ইনফরমেশনগুলো স্টোর করতে পারে, অর্থাৎ মোবাইল নাম্বারে 5 থেকে 9 অবধি সংখ্যাগুলোকে মনে রাখতে পারি শর্ট টার্ম মেমোরিতে, এবং এখানে 18 থেকে 30 সেকেন্ড অবধি ইনফরমেশন থাকতে পারে।
এইবার এখানে এই ইনফরমেশনটা আমরা এনকোডিং করি মেমোরির অনুযায়ী। সেই এনকোডিং করে সেই ইনফরমেশনটা আমার চলে যাচ্ছে লং টার্ম মেমোরিতে। আচ্ছা, আমার এই মেমোরি থেকে ফরগেটিং হতে পারে, কেন আমরা এখানে যত বেশি কোনো বিষয়কে নিয়ে যত বেশি রিহার্সাল করব, তত বেশি পরিমাণে সেই ইনফরমেশনটা শর্ট টার্ম মেমোরিতে ততক্ষণ ধরে সাস্টেন করতে পারবে এবং সেই ইনফরমেশনটা এনকোডিং করে আমরা লং টার্ম মেমোরিতে পাঠাতে পারবো। এই লং টার্ম মেমোরিতে পৌঁছানোর পরে এখানে দুটো কাজ করে থাকে, একটা মেমোরি লং টার্ম মেমোরি ডিক্লারেটিভ কাজ করে থাকে কিছু, এবং ডিক্লারেটিভ ফাংশন করে, আবার কিছু ক্ষেত্রে নন ডিক্লারেটিভ ফাংশন করে থাকে। ডিক্লারেটিভের মধ্যে সিমেন্টিক এপিসোডিক হতে পারে, অর্থাৎ মিনিংফুল হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ঘটনাক্রমের মাধ্যম দিয়েও সেইগুলো লং টার্ম মেমোরিতে স্টোর হয়ে যায়। এবং নন ডিক্লারেটিভ হিসেবে প্রসিডিউরাল হতে পারে, কন্ডিশনিং হতে হবে, নন অ্যাসোসিয়েটিভ হতে পারে, বিভিন্ন রকম প্রসিডিওর মেনটেন হতে পারে। এইখানে এই মেমোরিটা স্টোর ক্যাপাবিলিটি হচ্ছে ইনফিনিটিভ, দীর্ঘকাল জমা হয়ে থাকতে পারে, এবং ডিউরেশন হচ্ছে পার্মানেন্ট। এখান থেকেও ইনফরমেশন লস্ট হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে, সেটা কিভাবে হারিয়ে যাবে আমি আলোচনা করছি। তারপরে যখন আমার পরবর্তী সময় কোনো সেন্সরি মেমোরি মাধ্যম দিয়ে সেম টাইপ অফ ইনফরমেশন যদি আমি আবার পাই এবং সেটা যদি শর্ট টার্ম মেমোরিতে এসে উপস্থিত হয়, তখন আমরা তার সাথে সিমিলারিটি খোঁজার জন্য আমরা লং টার্ম মেমোরি থেকে পুরনো ইনফরমেশনগুলোকে রিট্রিভ করার চেষ্টা করব। রিট্রিভাল হচ্ছে, সেই রিট্রিভেলটা হওয়ার পরে আমি ঘটনাগুলোকে মনে করার চেষ্টা করব, বা আমার রিমেম্বারিং হবে, রিকল হবে, আমার এই জিনিসগুলো কিন্তু এখানে হবে। এই জন্য যেহেতু বেসিক্যালি কাজ যে করছে তা যেহেতু শর্ট টার্ম মেমোরি কাজ করে, সেই জন্য এই শর্ট টার্ম মেমোরিকে আমরা ওয়ার্কিং মেমোরি হিসেবেও ডিনোট করে থাকি। এই ওয়ার্কিং মেমোরি কাজ করার সময় এ কিন্তু বারবার রিহার্সাল করতে থাকে। এই রিহার্সালটা দু ধরনের হয়, একটা হয় মেনটেনেন্স রিহার্সাল, আর একটাকে বলি এলোবোরেটিভ রিহার্সাল। মেনটেনেন্স রিহার্সাল হচ্ছে যেখানে মিনিংলেস ভাবে আমরা মুখস্থ করি, যেমন নামটা মুখস্থ করছি, যেমন নামটা আমাদের লং টার্ম মেমোরিতে স্টোর হয়ে রয়েছে, এটাকে আমরা বুঝি মেনটেনেন্স রিহার্সাল, যেটা আমাদের ঠিক নয়, যেটা প্রয়োগ করাটা আমাদের উচিত নয় সবসময়। তারপরে যে এলাবোরেটরি রিহার্সাল, অর্থাৎ মানে বুঝে সেইটাকে আমরা লং টার্ম মেমোরিতে স্টোর করা, তাহলে সেটাও আমাদের কাছে কিন্তু মনে থাকবে। তাহলে এই প্রসিডিওরের মাধ্যমে কি হয়, কোনো ইনফরমেশন শর্ট টার্ম মেমোরিতে আসছে, শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যাচ্ছে, এবং সেটা আবার প্রয়োজন অনুযায়ী আমি যখন লং টার্ম মেমোরি থেকে রিট্রিভ করে শর্ট টার্ম মেমোরিতে ইনফরমেশনটা নিয়ে আসছি, তখন কিন্তু সেই ঘটনাটা আমার কাছে রিমেম্বারিং হচ্ছে। কিন্তু লং টার্ম থেকে মেমোরি থেকে আমি ইনফরমেশন নিয়ে আসছি, কিন্তু শর্ট টার্মে যে সেন্সরি মেমোরি থেকে শর্ট টার্ম মেমোরিতে এসে যে ইনফরমেশনটা স্টোর হয়ে রইল সেকেন্ড স্টেজে, তখন সেই ইনফরমেশনের সাথে লং টার্মে স্টোর হওয়া ইনফরমেশনে যদি কানেক্টিভিটি তৈরি না করতে পারি, তাহলে ফেলিয়ার টু রিমেম্বার হয়ে সেটা আবার লং টার্মে ফিরে চলে যাবে এবং আমি টেম্পোরারি সেটা মনে করতে পারবো না। ওই জন্য এটা কখন হতে পারে, আমরা কখন লং টার্ম মেমোরি থেকে ভুলে যেতে পারি, ফরগেটিং ডিউ টু ইন্টারফারেন্স অর রিট্রিভাল ফেলিওর। ইন্টারফারেন্স দু ধরনের হয়, তাহলে একটি কি বলছি রেট্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স, আর একটাকে বলছি প্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স। প্রোঅ্যাক্টিভ মানে আগে থেকে কোনো ইনফরমেশন যখন স্টোর হয়ে রয়েছে, আমরা নতুন ইনফরমেশন যখন নিতে পারছি না, সেটাকে প্রোঅ্যাক্টিভ বলি। আর রেট্রোঅ্যাক্টিভ অর্থাৎ নতুন ইনফরমেশন যখন স্টোর হয়ে যায়, আমরা পুরনো ইনফরমেশনসগুলোকে ভুলে যেতে থাকি, এগুলোকে আমরা বলছি রেট্রোঅ্যাক্টিভ। তাহলে এই পরিস্থিতিতে আমার কিন্তু ইনফরমেশন আমার লং টার্ম থেকে হারিয়ে যেতে পারে, এবং রিট্রিভাল ফেলিওর হতে পারে, অর্থাৎ যখন লং টার্ম থেকে শর্ট টার্ম মেমোরিতে কোনো ইনফরমেশন যখন আমি নিয়ে আসতে পারছি না, সেই রিট্রিভাল ফেলিওরের জন্য আমার ফরগেটিং হতে পারে। তো এইখানে বেসিক্যালি সার্কেল হিসেবে কাজ করছে জিনিসটা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সেন্সারি ফার্স্ট স্টেজে সেন্সারি মেমোরি থেকে ইনফরমেশন শর্ট টার্ম মেমোরিতে আসে, শর্ট টার্ম মেমোরি ইনফরমেশনটাকে প্রসেস করে এনকোডিং করে সেটা লং টার্ম মেমোরিকে পাঠাচ্ছে, এবং লং টার্ম মেমোরিতে সেটা স্টোর হয়ে যাচ্ছে। দ্বিতীয় স্তরে যখন শর্ট টার্ম মেমোরি থেকে কোনো একটি ইনফরমেশন সেন্সারি মেমোরি থেকে শর্ট টার্ম মেমোরিতে যখন আসে
অ্যাটেনশনের মাধ্যম দিয়ে তারপরে সেই ইনফরমেশনটা যখন লং টার্মে স্টোর কোনো ইনফরমেশনের সাথে কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করে তখন লং টার্মে ইনফরমেশনটা রিট্রিভাল হবে। যদি রিট্রিভাল না হতে পারে তাহলে এটা ফেলিয়ার অফ রিট্রিভাল হয়ে যাবে, আমাদের রিমেম্বার হবে না ঘটনাটি। এটি হচ্ছে টোটাল ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচের প্রসিডিওর।